হ্যাপি লাগছে মনে হচ্ছে, তাই অনেকদিন পর স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, তাই না? আর এটাকে দেখো, বিছানাটা এখানে, ওখানে এই গড়াগড়ি কাছে। ঘন ঘন, এই যে কি ব্যাপার, কি ব্যাপার তোমার? সকাল সকাল মনে দুঃখ দিচ্ছে ডুবু, দরজা বন্ধ করে দিয়েছে তোমার। এখানে সব আমার কাছে আসতে হবে না, তুমি সরো। তুমি পচা ছেলে একটা, তুমি একটা গন্ধ ছেলে, একদম পচা, একদম পচা। তোর মুখটা একটু দেখাও, একটু দেখাও তোর মুখটা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন ঘড়ির কাঁটায় 7:40। আমি ব্লগটা শুরু করছি। সরি, আজকে বাবু কমপ্লিট করেছিস পুরো? আজকে থেকে তো সিনটি স্পেশাল যাও দিদির কাছে দিয়ে আসো। আজকে থেকে তো সিনটি স্পেশাল ক্লাস শুরু হচ্ছে, ওদের আর একটু ভালো ঘুম হবে, সেই কারণে ক্লাসগুলো হবে। এই কয়েকদিনই হবে, আমরা ঘুরতে যাওয়ার আগে অবধি ওর ফুল ক্লাস হবে। এখন প্রত্যেক দিন অতনু দিয়ে আসবে আর নিয়ে আসবে। আগের ব্লগে আমি তোমাদের বলেছি, তবু আরেকবার জানিয়ে দিচ্ছি, এখন বাস আসবে না, যেহেতু স্পেশাল ক্লাস ওই জন্য বাস আসবে না, দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। যেহেতু আমার পক্ষে সম্ভব নয়, অতনুই যাবে দিয়ে আসবে। বাবু দরজাটা বন্ধ করো। অতনুই যাবে, আবার অতনুই নিয়ে আসবে। আজকে ওকে যখন আনতে যাবে তখন ওকে অ্যাডমিশন করিয়ে তারপরেও আসবে। দিদি রান্নাবান্না করছে, ঘরের অবস্থা খুবই খারাপ, শোচনীয় হয়েছিল। রাত্রিবেলা যতই পরিষ্কার করে শুই না কেন, তারপর সকালবেলা উঠে দেখি সেই এক হাঁটু হয়েই রয়েছে। দিদি ওদিকে আর মিক্সি চালিয়েছে। কী কথা বলবো বলো তো তোমাদের সাথে, অর্ধেক কথা বলবো শুনতেই পাবে না। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। সিনটি বেরোনোর আগে আমি চেষ্টা করি ঘরটা একটুখানি বলবো বলি পুজো পুজোটা মিসিউটু পরিষ্কার করে নেওয়ার। এই ঘরেরটা হয়ে গেছে, আর ভালো লাগছে। ওই ঘরেরটাও মোটামুটি হয়ে গেছে। বা বইটা বন্ধ করতে ভালো করে, আওয়াজ আসছে হয়তো। ওই ঘরটাও মোটামুটি হয়ে গেছে, শুধু জানলায় জামা কাপড় রয়েছে, কালকে কাছাকাছি হয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে। ওগুলো পরে করবো, এখনও ব্লগ এডিট করিনি। কালকে রাতে না শুয়ে পড়েছি, আর শুতে শুতেই ঘুমিয়ে পড়েছে। এরাও ঘুমিয়েছে, আর আমি ওটা দেখে আমারও ঘুম এত পাচ্ছিল, আর ব্লগ এডিট করতে পারিনি। সিনটি বেরোক, তারপর ব্লগটা এডিট করব, তারপর অতনুকে ব্রেকফাস্ট দেবো। ও সিনটিকে স্কুল দিয়ে আবার বাড়ি আসবে, ব্রেকফাস্ট দেবো, মায়েরটা রেডি করবো। টুকটাক কাজ আছে, কোনোদিন থেকে বলেছি তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে একটু তাড়াতাড়ি রেস্ট নেবো, তাহলে না অনেকটা সময় পাওয়া যায়। নাহলে পরে কী বলতো, এখন যদি গড়াগড়ি করি, এই সময় নষ্ট করি, পরে গিয়ে না সব একদম হচপচ হয়ে যায়। একদম এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, আরও শরীর অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, গলাটা এক একবার এক এক রকমের আওয়াজ ধারণ করছে। আর এটা তো সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে দুষ্টুমি করা। বাবু খাটে উঠে বসো না, এখানটা ব্যাস, এখানেই বসো, আর দৌড়াদৌড়ি করো না। আমার মেয়েটাও হয়েছে সেরকম, শুধু এই মাথা ও মাথা দৌড়াদৌড়ি করে যাচ্ছে, একদম পচা হয়ে যাচ্ছে কিন্তু দিন দিন। এই মাথা ও মাথা অতটুকু ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আসুক, তারপর ওরা বেরোবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে দিনটাকে শুরু করি, ব্লগটাকে শুরু করে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেদিকে খাবার করে দিলাম, চুলটা বেঁধে দিলাম, এখন ব্যাগ রেডি করে দিতে হবে। ব্যাগটা রেডি করে দিই, তারপরেও বেরোবে। আমি নিচে রাখি, নাহলে তুলবো কী করে? কি রে বাবা? ও, ওটা রেখে দে ড্রয়ারে, পড়ার ড্রয়ারে রেখে দিয়ে যা।
কাঠটা ওখানেই আছে সামনে, দেখো কালকেই গুছিয়ে রেখেছি। একটা চামচ দাও না, আমি ধুয়ে দাও, ওগুলো তেল পড়ে। ওই দেখি আবার খালি গায়ে হয়ে কি খুঁজছে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি চুল টুল আসবে না? দেখি খাবে একটু চাউমিন? খাবে না? একদমই না। চলো, ওই যে বেরিয়ে যাচ্ছে। টাটা। বাজে এখন 8:10, কিন্তু বেরিয়ে গেল। হয়তো দিয়ে আসতে গেল, জামা থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে এখানে রাখলাম, পরে এগুলো ভাজ করবো। তুই কি করছিস? আর এদিকে রাখো, দুষ্টুমি সারাক্ষণ। দিদি কাজ করছে, কোনো হয়নি। আর এই ঘরের বিছানাটা পরিষ্কার, বললাম এই সিনটি বেরোনোর আগে চেষ্টা করি এটা পরিষ্কার করে ফেলা। এখন বসে বসে এডিট করবো, শোবো না, শুলেই ঘুমিয়ে পড়বো। এডিট করে গাছে জল দেবো। আবার কে এলো? আমার দুধ এসছে না গো, দুধ দুধ না, বোতলটা নিচে ওখানে আছে নাকি দেখো তো। তাহলে মনে হয় বক্স খাটের ভিতরে। চলো, দুধ এসে গেছে, দুধটা নিয়ে আসে। পোকা হয়ে গেলাম, দুধ দিতে আসেনি। ও দুধ দিতে আসেনি, ওপরে বম্মা এসেছিল এই মেডিসিনের জন্য। অতটুকু কোনো মেডিসিন আনতে দিয়েছে হয়তো, সেই কারণে। চলো, পরে দেখা হচ্ছে। আমি এখন এডিট করি। বাজে এখন 8:55 আর মহারানী এখন এসছে। আজকে কি বাহানা ছিল বলে দাও? ট্রেন লেট ছিল। হ্যাঁ, আজকে ট্রেন লেট ছিল। তুমি দেখো নেটে, নেটে দেখো। হ্যাঁ, আমার খেয়ে আর কাজ নেই গো। তোমার ওই ট্রেন লেটের জন্য আমি এখন নেট খরচা করে ট্রেন লেট লিখতে যাবো, আর আমার সময়েরও তো দাম নেই। এসেই কাজে বসে গেছে। ভালো করেছেন, নিয়ে নিয়েছেন। এটা কি জিনিস? এটা হাতে কি আছে তোমার? এদিকে আসো, এদিকে ক্যামেরার সামনে আসো, আসো। বলো কি এটা? পাউডার, পাউডার। এটাকে বলে পাউডার। পাউডার, পাউডারটা কি জিনিস আমি জানি না। বলো ওটাকে পাউডার। পাউডার। এই যে মহারানী চলে এসেছে। কি ড্রেস এটা! ব্লগে যাচ্ছে, এরকম নাচছে। ক্লাস আজকে খুব ভালো হয়েছে, খুব ভালো নাকি লেগেছে। আর আমার এখন 2-1টা করে পার্সেল আসছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, ভুলে যাচ্ছি। না, ওটা ব্লগে দেবোই, ওটা দেবোই। এসি স্টিকারগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। লাগানোর পর আমি স্টিকারগুলো যখন লাগানো হয়ে গেছে তারপর মনে পড়েছে বাবা দেখানো হয়নি। আর এটাও একটা স্টিকার, এটা হচ্ছে পটিতে লাগানো স্টিকার। অতনু বলছি তো, অতনুর পেটে মনে হয় খিদে। পরিণতির এখানে হয়ে গেছে। এই যে দেখো দেখো, পাউডারটা নিয়ে দৌড় দিচ্ছে। এখন এগুলো গোছাবো। আমার রান্নাঘর পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করবো। এই যে রান্নাঘর পুরো মেসি হয়েছে, ক্যামেরায় বোঝা যায় না। এগুলো এখন গোছাতে হবে। পরিণত দিয়ে আর আমি মিলে কি করলাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, জায়গায় রাখলাম। আর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। কেন চেঞ্জ করেছি জানো? এই ঘরের কাণ্ড। বাবু আমি কথা বলছি। এই ঘরে বুবু আজকে আবারও হিসু করে দিয়েছে। হিসু করে দিয়েছে চাদরে। কোথায়? ওইখানে যেখানে করেছিল আগের দিন, ওই রকম কি একটা নতুন রোগ হয়েছে। বুবু এখন শুধু বিছানার মধ্যে উঠে হিসু করে দিচ্ছে। ও চুপ করে আছে, কিন্তু আমি এবার তোমাকে ঘাতটা ধরবো আর গেটের বাইরে বের করে দেবো। চুপচাপ থাকো, ওখানে বসো চুপ করে। সবাই বলে তুমি খুব শান্ত, তার এই নমুনা। সো সুইট, কি সুইট তোমরা বলো না, এই তার নমুনা। যাই হোক, আবার বেডশিটটা চেঞ্জ করলাম, বা যা যা ছিল নিচে সব তুলে আবার চেঞ্জ করলাম।
এখন যাই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ব্লগটা আপলোড করছি, জানি এখন আপলোড হয়ে গেছে কিনা, দেখে নিচ্ছি একবার। চল আবার পরে দেখা হচ্ছে। ও আজকে কোহিনুদ্দি গাছের ফুল তুলে নিয়ে এসছে, তারপর আবার এক বাটি ফুল। বহুদিন পর 11টা 15 মধ্যে আমার কাজ বাজ কমপ্লিট হলো। কোহিনুদ্দি যদি একটু সকাল সকাল আসে তাহলে আমার হয়ে যায়, বুঝেছো? আর প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে, ট্রেন লেট, শরীর খারাপ, কিছু না কিছু থাকে। চলিয়ে ওই যাই, বুঝেছো? যাই হোক, চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করি। লাঞ্চ তারপর আমি একটু খাওয়া দাওয়া করি, এখন অব্দি খাইনি, খিদে পেয়ে গেছে। চলো, আমার সবচেয়ে পছন্দের খাবার, কালকে অনেক ধনেপাতা নিয়ে এসেছিলো, তাই আজকে দিদিকে দিয়ে একটু বাটিয়েছি। দেখো মিক্সিতে যদিও বেটেছে, আর মিক্সি ছাড়া কিছুই বাটবে, আমার ঘরে শিল নোড়া কোনোটাই নেই। আর এখানে যে ভেন্ডি, আজকেও ভেন্ডি পোস্ত ভাজা হয়েছে। বাবা আজকে সব পছন্দের, এটা খুললেই না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে 2 পিস মাছ ভাজা আছে, আর রয়েছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, কিন্তু ঝোল তো একদম নেই, শুকিয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন সময় 2:30। পরিবেশটা কি শান্ত না? ঘুন্টু আওয়াজ করছে। শান্ত এই কারণেই, ঘুন্টুও ঘুমোচ্ছিল আর সিনটিও ঘুমোচ্ছে, তারও দেখাচ্ছি। আর আমার এসছে একটা পার্সেল, এটা হচ্ছে একটা সোফার কাভার। সিনটি ঘুমাচ্ছে, আস্তে আস্তে কথা বলি, নাহলে মেয়েটা আমার উঠে যাবে। স্কুল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এই শুলো, তাই আমি একটু ঘুমাক। আমার এখনও কাজ হয়নি, কিন্তু আমি স্নান করতে যাব, ঘর টর মোছা হয়নি, কিছুই হয়নি। ডাস্টিং করবো, এই যে ওড়না, এখন ডাস্টিংটা করে ঘরটা মুছে স্নানে যাবো। অতগুলো আসার সময় হয়ে গেল, চলে আসবো একটু পরে। তো ভালো, তোমাদের সঙ্গে পার্সেলটা শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই, আর আমি একটু দেখি, তারপর কাজগুলো করি। ঘড়ির কাঁটায় এখন 4:10। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, সমস্ত কাজ বাজ কমপ্লিট, ঘর একদম চকচক করছে চারিদিক। এই ঘর ওই ঘরে সিনটি ঘুমোচ্ছে, আর রান্নাঘরে বউ ঘুমোচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই হচ্ছে 3 ব্যাগ। আজকে সিনটির অ্যাডমিশন হয়ে গেছে, অ্যাডমিশনের পর যে খাতা, তারপর বই, ড্রেস, এই সব টুকটাকি, তারপর আর্টের জিনিসপত্র যেগুলো দেয় সেগুলো সব অতনু নিয়ে এসছে। তোমাদের সব আমি বিল সমেত দেখিয়ে দেবো। তোমাদেরকে বলা ভুল হবে, তোকে তোকে তুই করেই বলছি, আমি জানি না তুই ছেলে না মেয়ে, আবারও বললাম, কারণ আমাকে তুই বলছিস ভিখারি। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, সবাই গায়ে মেখো না, আর আমি তাদের সঙ্গে আমি নিজেকেও তুলনা করছি না, যেই এক্সাম্পলটা আমি দিচ্ছি, আমি জাস্ট বলছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন মিঠুন চক্রবর্তী আসে, তখন সে নাকি ডাস্টবিন থেকে খাবার তুলে খাবার খেয়েছে, এরকম অনেক ম্যাগাজিনে পড়েছি। তো এখন তার লাইফস্টাইল কিন্তু অন্যরকম, তাই না? এই গেল হিন্দি ইন্ডাস্ট্রির কথা, এবার বাংলায় আসি। হচ্ছে দেব, আমাদের সুপারস্টার এখন দেব, সেও যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন তারও মানে খুব স্ট্রাগল করতে হয়েছে, তারও মানে প্রচুর পয়সা কড়ি ছিল এরকম ব্যাপার নয়, সেও অনেক আমি শুনেছি দরিদ্র ফ্যামিলি থেকেই বিলং করেছে। তো সেখান থেকে এখন তার লাইফস্টাইল পুরো টোটালি চেঞ্জ। তো আমিও সেটাই বলবো যে যখন যার পয়সা হয় তখন তার লাইফস্টাইল সেরকমভাবে চলে, একটু 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 করে। সবার তো মানে উপরের দিকে নজর থাকে, কেউ তো নিচের দিকে নজর দেয় না। যখন যার পয়সাটা হবে না, তখন সে উপরে উঠতে চাইবে, কেউ নিচে নামতে চাইবে না। এইটুকু ঘটে বুদ্ধি রাখা দরকার আমার মনে হয়। তো ওই যে তুমি আমাকে কমেন্ট করেছো ভিখিরিদের একটু টাকা হলে পরে তারা এরকম ফুটানি করে, সত্যিই তাই, বিশ্বাস করো। আমি মায়ের কাছে যখন ছিলাম, আমার মা তো একজন কি বলবো সিঙ্গেল প্যারেন্টস, আমার মা আমাকে নিজেই একা বড় করেছে, অনেক স্ট্রাগল করেছে। মায়ের কাছে যে ফুটানিগুলো আমি করতে পারিনি, যেই শখ আহ্লাদগুলো আমি পূরণ করতে পারিনি, হয়তো মা চেষ্টা করেছে। তারপর এমন অনেক কিছু আছে যেগুলো আমার ইচ্ছে হলেও মাকে বলতে পারিনি, কারণ জানি মা অনেক কষ্ট করে আমাকে বড় করছে। তো সেখান থেকে যেটুকু আমার জন্য করেছে
আমি অনেক অনেক মানে কি বলবো, অনেক অনেক পেয়ে গেছি। তারপর বিয়ে হলো, অতনুর হাত ধরলাম। যখন অতনুর আমি হাত ধরি তখন অতনুরও কিন্তু কিছু ছিল না, জিরো, কিছুই ছিল না। তারপর আস্তে আস্তে আমাদের দুজনের স্ট্রাগেল বলো, আমাদের দুজনের মানে কি বলতো, একে অপরকে বোঝা বুঝে এক একটা ডিসিশন নেওয়া, বিশেষ করে সব কিছু ডিসিশন আমিই নিই, ঘরে কি করব না করব। ও জাস্ট পে করার দরকার পে করে, কিন্তু আমার ঘরে যা যা জিনিস বলো প্রত্যেকটা কোণা আমার আমার আমি যেরকম বলেছি সেরকমই, ওর কিন্তু কোনো ডিসিশন নেই, এটা এরকম না ওটা ওরকম, এইগুলোই। তো হ্যাঁ, আমি প্রথমে যখন বিয়ে করেছি তখন একটা সরু, আমার রান্নাঘরের যে সরু প্যাসেজটা ওরকম একটা ঘরে আমরা থাকতাম, ভাড়া থাকতাম। তারপর ওর মা বাড়িতে ভাড়া গেলাম, তারপর দুটো বাড়ি চেঞ্জ করলাম, তারপর এটা মাথার উপর ছাদ করলাম। তোমাদের কাছে আমি হিস্ট্রিটা বলছি। মাথার উপর একটা ছাদ করলাম, তারপর কিছু জমিয়ে একটা গাড়ি কিনলাম। তারপর তো এই করে আস্তে আস্তে করে আমাদের সব শখ আহ্লাদ যেই ইচ্ছেগুলো সেগুলো পূরণ করছি। আর এই বয়সেই তো করব, যখন বয়স হয়ে যাবে তখন তো আর করতে পারবো না, তখন মেয়ের একটা এডুকেশনের খরচা আছে। তো সেই সব সমস্ত কিছুই আমি প্ল্যান করেই চলি। আমি ওরকম হুটপাট করে মানে এই উঠলো বাই কটক যাই এরকম ব্যাপার, আমরা ঘুরে আসলাম, ফিরলাম, খেলাম দিলাম, সব কিছুর মাঝখানেও একটা প্ল্যান আমাদের থাকে যে এটা আমাদের ভবিষ্যতের জন্য লাগবে। সেটা আর তোমাদের সঙ্গে কি ডিসকাস করব, সবারই থাকে সেরকম কিছু। তো সেই জন্যই বললাম যে যখন কমেন্টগুলো করবে না একটু ভেবে চিন্তে করবে। হ্যাঁ, আমি সত্যি ভিখিরি থেকে এই জায়গাটায় এসছি। আমি তোমার মানে কথাটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আমি বলবো না যে আমি মানে আম্বানির নাতনি ছিলাম, আমার প্রচুর পয়সা, এরকম কিছুই না। আমার যখন যেরকম হয়েছে লাইফস্টাইল সেইভাবে চেঞ্জ হয়েছে, ব্যাস এটুকুই বলার। আর আমি সমস্ত বিল দেখিয়ে তোমাকে দেখিয়ে দেবো যে আমার মেয়ের অ্যাডমিশন করতে কত টাকা লেগেছে, আর আদৌ মানে ভালো রেজাল্ট করেছে, ও নতুন ক্লাসে উঠেছে, কত ভালো রেজাল্ট করেছে তোমাকে দেখতেই হবে, তাই না? যাই হোক, হাসি পায় জানো তো বলতে, আমার সিরিয়াসলি হাসি পায়। আমি যখন ওই কথাগুলো বাড়িতে আলোচনা করি না, সবাই বলে কি মাথা থেকে সরিয়ে দে, এইসব লোকের কথা অত কান দিবি না। কিন্তু ওই যে আমার মাথার মধ্যে একবার কিছু ঢুকে গেলে না ওটা ঘুরতেই থাকে। যাই হোক, চলো এখন একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। বন্ধু একটুখানি চুপ কর। এই যে মহারানী, ইনি ভাত খাবেন না, তাই জন্য পাপাকে ফোন করে বলে দাদা বৌদি থেকে, বাবারে লাইটটা দেখ, দাদা বৌদি থেকে বিরিয়ানি আনালো। এবার হ্যাপি? ভাত খেতে ভালো লাগে না না, একটা চাটি। এগুলো এবার গুছিয়ে রাখো। হ্যাঁ, 11:40 হয়ে গেছে, ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 11:40। ক্যামেরাটা অন করলাম, ব্লগটা এন্ড করবো বলে। সন্ধ্যে থেকে এত কোমরে ব্যথা করছিল, ওই জন্য আজকে বেরোতে পারিনি। আজকে ওই বাড়ি যাওয়ার কথা ছিল, মায়ের সঙ্গে দেখা করার কথা ছিল, সেটা কোনোটাই হয়নি। এখন অতনু আর আমি দুজনে মিলে এই সিনটির স্কুল থেকে যেগুলো দিয়েছে ওগুলো দেখছিলাম, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু শরীরটা না আর পারমিট করছে না। এখন ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, ব্লগটা এন্ড করি। এই দেখো এখন চলছে এগুলো দেখাশোনা। অতনুকে দেখালাম না কারণ ও খালি গায়ে রয়েছে, কালকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। যাই হোক চলো, আর ব্লগটা কন্টিনিউ, হ্যাঁ চলো, আর ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগটা। আমি আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অতনু আজকে কোনোভাবে এসে ওর বই খাতাগুলো দিয়ে গেছে, স্কুল থেকে ড্রেস দিয়েছে, ওর জুতোটা এখনো আনা হয়নি। তো জুতোটা যেদিন আনতে যাবে কালকে বাবুকে নিয়ে তুমি যাবে। বাবুর ড্রেসটা বুঝেছো, ড্রেসটা না অনেক বড় হয়েছে, খুব বাজে লাগবে। আর যেদিন আমরা প্রোগ্রামে গেছিলাম সেদিনকে ওদের প্রিন্সিপাল ম্যাম বলছিল যে ড্রেসটা একটু ঠিকঠাক প্রপারলি পরালে পরে দেন বেটার লাগে, একটা ফিলটা ভালো আসে আর কি। তো সেই কারণে ওর ড্রেসগুলো না অনেক বড় হয়েছে, চেহারাটা খুব সুন্দর, তো ওই জন্য ওগুলো চেঞ্জ করতে হবে। তো জুতোটা পাওয়া যায়নি, জুতোটাও নিয়ে আসবে কালকে, একবারে সব করে নেবে। দেখি কাল যায় না পরশু দেয়, এগুলো আবার সব
কটা বললাম বই? 11টা বই, তাই না? কটা বই বললাম? 11টা। হ্যাঁ, 11টা। আর খাতা কটা দিয়েছে? 12টা না কটা খাতা? 12টা না, হাট আরেকজন। 21টা। এই যে মলাট গুলো দিয়ে দিয়েছো তো, আরেকজন কি বলবো আর। এই যে দেখো 21টা খাতার মলাট, আর এই হচ্ছে 11টা। তুমি কি বলো ভুলভাল? আমি খেয়াল করিনি। 21টা খাতা আর 11টা বই দিয়েছে। এগুলো সব মলাট করতে হবে। আর বর্ণ পরিচয়টা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। একটা করে বই বার করবি, এক সপ্তাহ টানা কি সুন্দর লাগছে না বইটা। প্রথমত এই বইগুলো, আর সহজ পাঠটা একটু দাও তো। সেই আমাদের ছোট নদী, সহজ পাঠটা কোথায় গেল? এই হচ্ছে সহজ পাঠটা। এত ভালো লাগছিল আমার পড়তে, সেই ছোটবেলার কথা। ওই যে তোমার দাদা বলছি, ভুলে গেছি, আর না দেখলে বলতে পারবো না। অ আ ছোট খোকা বলে অ আ শেখে নিত্য কথা কওয়া, এগুলো সব ছোটবেলায় পড়েছে না, সেগুলো সিটি বলছে না, সিটি এগুলো আমরা সব পড়েছি। যাই হোক, চলো অনেক বকবক করলাম, আর বকবক নয়। গুড নাইট, টাটা।